মনের আশা, মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ তাআলা। কোরআন থেকে আমল করব আমরা। কোরআনের ছোট্ট একটি সূরা আছে, এই সূরাটি আমরা পড়ব। সবচেয়ে ছোট সূরা এটা, এর চেয়ে ছোট সূরা নাই। সবচেয়ে ছোট যে সূরা, 3 আয়াতের সবচেয়ে ছোট সূরা আমরা জানি সূরা কাউসার। এই কাউসারের মাধ্যমে কখন পড়তে হবে, কতবার পড়তে হবে আমরা অবশ্যই জানবো। তার আগে জেনে নেই এর উপকার কি। এর উপকার হচ্ছে আপনার মনের যে আশা, মানে আপনি যেটা চাচ্ছেন, যা চাই আপনার মনের ভিতরে সকল প্রকারের আশাটাকে আল্লাহ পাক পূরণ করে দিবেন। কোরআনের আমল কখনো ভুল হয় না। কোরআন থেকে আমল করলে আল্লাহ পাক কোরআন সৃষ্টি করেছেন আমাদের মঙ্গলের জন্য, আমাদের মঙ্গলের জন্য, আমাদের কল্যাণের জন্য, আমাদের উপকারের জন্য এই কোরআনকে সৃষ্টি করা হয়। আমাদের পথ প্রদর্শনের জন্য কোরআন সৃষ্টি করা হয়। তো এই কোরআন থেকে আজকে আমরা আমল করব সূরা কাউসার। বিসমিল্লাহির রহমানির রহিম। অবশ্যই প্রথমে বিসমিল্লাহ পড়ে নিতে হবে, ইস্তেগফার পড়তে হবে আগে। কখন পড়তে হবে সেটা আমরা অবশ্যই জানবো। পড়তে হবে হচ্ছে নামাজের পরে। কোন নামাজের পরে? ফজরের নামাজের পর নামাজটা অবশ্যই পড়তে হবে। মুসলমান, অ্যাজ এ মুসলিম অবশ্যই আপনাকে নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন, আপনার জীবনের সকল সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তো ফজরের নামাজের পরে আমরা তো আমাদের যেই কাজগুলো আছে ছোটোখাটো, হচ্ছে আস্তাগফিরুল্লাহ পাঠ করব। সালাম ফিরানোর পরে আল্লাহু আকবার 3 বার আস্তাগফিরুল্লাহ। তারপর হচ্ছে আয়াতুল কুরসি পাঠ করব। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা একবার পড়ব, মোট 100 বার হয়ে গেল। তারপর আরও অনেক জিকির ইস্তেগফার আছে, সেগুলো আপনি চাইলেই করতে পারেন। এখানে একটা যে ইস্তেগফার সবচেয়ে গুরুত্বপূর্ণ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি 3 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি 3 বার ইস্তেগফারটা পড়বেন। বলা হচ্ছে যদি ফজরের পরে এবং ইশার পরে কেউ এই ইস্তেগফার 3 বার করে পাঠ করতে পারে, তাহলে তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো আমরা এই ইস্তেগফার পড়াগুলো শেষ হওয়ার পরে যখন আমরা আমলটা করব, সূরা কাউসারের আমল, মানে আমার মনের আশাটা তো সহজেই পূরণ হবে না। আল্লাহ পাক তো দিবেন, কিন্তু সেই দেওয়াটা তো চাইতে হবে আমাকে, মন থেকে, অন্তর থেকে চাইতে হবে। অন্তরের অন্তঃস্থল থেকে মনটাকে একবারে সফট করে, নরম করে মিনিমাম 3 বার ইস্তেগফার পড়বেন, মিনিমাম 3 বার দুরূদ পাঠ করবেন। মানে ওই আমলগুলা করার পরে, ফজরের আমলগুলা করার পরে তারপর হচ্ছে বিসমিল্লাহ অবশ্যই পড়তে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ছোট্ট সূরাটি 3 বার পাঠ করতে হবে। 3 বার, কয়বার? 3 বার পাঠ করতে হবে। এবং 3 বার পাঠ করার পরে আবার 3 বার মিনিমাম ইস্তেগফার পাঠ করতে হবে, মিনিমাম 3 বার দুরূদ পাঠ করতে হবে। তারপর হচ্ছে আপনি হাত উঠায় দেন। হাত উঠানো সুন্নত। হাত উঠায়া দোয়া করা সুন্নাহ। আপনি হাত উঠে আল্লাহর কাছে আপনার মনের আশাগুলো বলে দেন। আপনার টাকা লাগবে, আপনার বাড়ি লাগবে, আপনার গাড়ি লাগবে, আপনার বিয়ে করার প্রয়োজন, আপনার চাকরি দরকার, আপনার বিজনেস ডেভেলপ করা দরকার, যা প্রয়োজন, আপনার অসুখ থেকে মুক্তি পেতে চান, আপনি আরাম আয়েশে জীবন কাটাতে চান, আপনি ইসলামী দিনদার একজন ব্যক্তি হইতে চান, যেটা প্রয়োজন আপনি চেয়ে নেন আল্লাহর কাছে। যা চাইবেন ইনশাআল্লাহ আল্লাহ তাই দিয়ে দিবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।